সবে কদর যে পাইলো সে একাধারে 83 বছর ইবাদত করলে যে সব হইতো ওই সব তার আমলনামায় আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা 83 বছর আল্লাহ তাআলা যে আমাদেরকে সব দিবেন, 83 বছর ইবাদত করলে যে সব ওই সব দিবেন। আচ্ছা ওই 83 বছর যদি আমার হায়াতের জিন্দেগিতে চলে আসে তাহলে কি ওই 83 বছরের ভিতরে আমি সবে কদর পাবো না? ওই 83 বছরের মধ্যে কি সবে কদর নাই? তাহলে আরো 83টা, আরো কয়টা? আরো 83টা সবে কদর আমার আমলনামায় চলে আসবে। দেখেন আল্লাহ তাআলা দিলে কম দিবে? দিলে কম দিবে? কখনো না। আল্লাহ তাআলা অবশ্যই বাড়ায় দিবেন। তাহলে এক রাত্রে ইবাদত করলে যদি 83 বছর ইবাদতের সব আল্লাহ তাআলা দান করেন তাহলে এই রাতটা কত গুরুত্বপূর্ণ। এই রাত্র তালাশ করার জন্যই ইতিকাফ করা। সুবহানাল্লাহ। এই রাতটা কি তালাশ করার জন্য কি করা? ইতিকাফ করা। হ্যাঁ, যারা ইতিকাফ করলো আর যারা করলো না এদের মধ্যে পার্থক্য কি? ইতিকাফ যারা করলো এরা যদি মসজিদে অবস্থান করার দ্বারা সমস্ত গুনাহ থেকে সে বিরত থাকলো, সমস্ত গুনাহ থেকে কি বিরত থাকলো একাধারে 10 দিন। কয় দিন? 10 দিন। সমস্ত গুনাহ তার দ্বারা হবে না, কোনো গুনাহ হবে না। আর ইতিকাফ করলে সে যদি মসজিদে অবস্থান করে, যদি কোনো মানুষ ইতিকাফ সবে কদর না পায়, সবে কদর তালাশ করে না পায়, সবে কদর আসলো আর এই মসজিদে ইতিকাফকারী কেউ নাই, তাহলে দেখা গেল সবে কদর আয়সা চলে গেল, ঘুরে গেল, কেউ কাউকে পেল না। কিন্তু যিনি ইতিকাফ করবেন যদি মসজিদে অবস্থান করে, চাই সে ঘুমায় থাকুক অথবা ইবাদত করুক অথবা কোনো জিকির আজকার করুক অথবা কোরআন তেলাওয়াত করুক অথবা নামাজে রত থাকুক, যে কোনো অবস্থায় থাকুক, সবে কদর অবশ্যই তাকে পাবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের এই নিয়ত করা অবশ্যই দরকার যে আমি সবে কদর পাইলাম কি না পাইলাম তা আমার জানা থাকার দরকার নাই, কিন্তু সবে কদর আমাকে মসজিদে পাইলো কিনা, সবে কদর আমার ইবাদতে পাইলো কিনা। সবে কদর তো অবশ্যই আসবে, না আসবে না? অবশ্যই এই 10 দিনের ভিতরে একদিন আসবেই। এখন যদি সবে কদর আয়সা আমাকে নামাজরত অবস্থায় পা, তাহলে সবে কদরের পরিপূর্ণ খায়ের, বরকত, রহমত, নাজাত যা আছে সব আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দিয়ে দিবেন। তাহলে এই সবে কদর তালাশ করতে হবে কিনা? অবশ্যই আমাদের করতে হবে। এজন্য মসজিদে ইতিকাফ করা, কি করা? ইতিকাফ করা। যারা ইতিকাফ করবে তারা অবশ্যই সবে কদর পাবে। যারা ইতিকাফ করবে না তাদেরটা বলা যায় না, কি জানা? বলা যায় না কখন ইতিকাফ চলে গেল, আমি ঘুমিয়ে রইলাম, কি রইলাম? ঘুমিয়ে রইলাম। অথবা ব্যবসার ভিতরে ব্যস্ত অবস্থায় আমার সময় গেল, অথবা কোনো পেরেশানির ভিতরে আমার সময় চলে গেল, তাহলে আমি ইতিকাফ না করার কারণে হইতে পারে আমার তকদিরে সবে কদর জুটবে না। সবে কদর কি জুটবে না। আর যিনি ইতিকাফ করবে তার তকদিরে অবশ্যই সবে কদর জুটবে, সে অবশ্যই সবে কদর পাবে। এই জন্য যারা আমরা ইতিকাফ করব না তাদের করণীয় কি? তাদের করণীয় হইল এই যে শেষ দশক, শেষ 10 দিন অবশ্যই আমরা রাত্রিটা মসজিদে যাপন করব। কি থাকবো? মসজিদে থাকার চেষ্টা করব। কমসে কম 5টা রাত্র, কয় রাত্র? 5 রাত্র অবস্থান অবশ্যই মসজিদে করা দরকার। কেন করা দরকার? ওই যে 83 বছরের মধ্যে সব 5 রাত্র, কমসে কম কয় রাত্র? 5 রাত্র। আমি ইতিকাফ করতে পারলাম না, কিন্তু আমি রাত্রি জাগরণ করলাম সবে কদর তালাশে। সবে কদর তালাশ করার জন্য কমসে কম 5টা রাত্র আমার জাগরণ করা দরকার, আমার ইবাদত করা দরকার। যদি এটা আমার বাড়িতে যদি এরকম তৈরি হয়, বাসায় থাকা অবস্থায় দেখা যাবে সারা রাত জাগার মতন কোনো পরিবেশ আমার থাকবে না। এই জন্য আমাকে অবশ্যই যদি মসজিদে আয়সা মসজিদে একটা পরিবেশ আছে, তৈরি আছে, যদি আমি এই 5টা রাত্র ইবাদত করতে পারি, হতে পারে আমার তকদিরেও সবে কদর জুটে যাবে। আর সবে কদর যদি পাওয়া যায় তাহলে আমার আমলনামায় 83 বছর, কত বছর? 83 বছর ইবাদত করার সব আল্লাহ তাআলা আমার আমলনামায় দান করবেন, দান করবেন। ইতিকাফ করলে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন। কয়টা? 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি ইতিকাফ করবে আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরত্ব করে দিবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইতিকাফ করবে আর ইতিকাফ করার দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামকে কয় খন্দক দূরে রাখবে? 3 খন্দক।
তখন খন্দক কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক খন্দকের দূরত্ব হইল জমিন থেকে আসমান পর্যন্ত যত বিস্তৃত জায়গা আছে, যত দূরত্ব, এতটুক দূরত্ব হইল এক খন্দক। সুবহানাল্লাহ। তাহলে এরকম দূরত্ব যদি 3 খন্দক হয়, 3 খন্দক দূরে যদি জাহান্নামকে রাখা হয়, তাহলে জাহান্নামকে আমাদের কাছে আসতে পারবে না। তাহলে এই ইতিকাফ করলে প্রথম পুরস্কার হইল আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে 3 খন্দক দূরে রাখবে। কয় খন্দক? 3 খন্দক। 2 নম্বর পুরস্কার, যিনি ইতিকাফ করবেন আল্লাহ তাআলা তাকে অবশ্যই শবে কদর পাওয়া দিবেন। সে অবশ্যই শবে কদর পাবে। ইতিকাফ করলে 2 নম্বর পুরস্কার হইল সে অবশ্যই ইতিকাফ আল্লাহ তাআলা তার তকদিরে দিয়ে দিবেন, আর শবে কদর তার আমলনামায় দিয়ে দিবেন, সে শবে কদর অবশ্যই পাবে। 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার হইল যে ইতিকাফ যিনি করবেন তিনি তো মসজিদের বাউন্ডারির বাইরে যেতে পারবেন না, তার যাওয়া নিষেধ। সংসারে কোনো খোঁজ খবর রাখতে পারবেন না, ব্যবসা বাণিজ্য খোঁজ খবর রাখতে পারবেন না। হ্যাঁ, যদি জরুরত হয়, প্রয়োজন হয়, তাকে ছাড়া চলে না, তার কাছ থেকে পরামর্শ নিতে হয়, তাহলে প্রয়োজনে সে এই পরামর্শ দিতে পারবে। তাহলে সে মসজিদের বাউন্ডারির বাইরে হওয়ার কোনো সুযোগ নাই। দেখা যায় জানাজা হইতেছে, জানাজা পড়লে অনেক সওয়াব, অনেক সওয়াব, রোগীকে দেখার দ্বারা অনেক সওয়াব, দান খয়রাত করা অনেক সওয়াব, ভালো মানুষকে ভালো পথ দেখা দেওয়া অনেক সওয়াব। এই যে সমস্ত অন্যান্য নেক কাজ করার দ্বারা যে সমস্ত সওয়াব হইতো, ইতিকাফ করার দ্বারা সে ওই সমস্ত নেক আমলে সে যুক্ত হইতে পারলো না। কিন্তু ইতিকাফ করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নেক আমল তার আমলনামে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। না করেও আল্লাহ তাআলা জানাজার সওয়াব ইতিকাফকারীকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন, সদকা করার সওয়াব ইতিকাফকারীকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন, ভালো কাজের পথ দেখা দেওয়ার সওয়াব ইতিকাফকারীকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন, রোগী দেখার সওয়াব আল্লাহ তাআলা কি করবেন? দিয়ে দিবেন, ইতিকাফকারীকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এটা 3 নম্বর পুরস্কার। 4 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন, যেটা আমাদের আশা, সকলের আশা, যে আল্লাহ তাআলা আমাকে বেগুনাহ মাসুম বানায় দেখ, আমাকে মাফ করে দেখ, এটা আমরা চাই। আমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেখ। কিন্তু যে ব্যক্তি ইতিকাফ করলো, আল্লাহ তাআলা তাকে অবশ্যই মাগফিরাত নসিব করে দিবেন। কি করে দিবেন? মাগফিরাত নসিব করে দিবেন। 4 নম্বর পুরস্কার। 5 নম্বর পুরস্কার হইল আল্লাহ তাআলা তাকে 5 নম্বর পুরস্কার এরকম দিবেন যে তার সাথে এবং আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার, ইতিকাফ যিনি করবেন তার সাথে এবং আল্লাহ তাআলার সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে। এই 5টা পুরস্কার আমাদের দরকার আছে না? তাহলে ইতিকাফ যারা আমরা করতেছি না, যারা ইতিকাফে আমরা অংশগ্রহণ করতেছি না, আমার নিজেকে আবদ্ধ করতেছি না, ইতিকাফ করার দ্বারা অনেক ফায়দা। যে আমার চোখের গুনাহ থেকে হেফাজত থাকলাম, কানের গুনাহ থেকে আমি হেফাজত, জবানের গুনাহ থেকে আমি হেফাজত, অন্তরের নফসের গুনাহ থেকে আমি হেফাজত। এই সমস্ত গুনাহ থেকে হেফাজত থাইকা যদি আমি আল্লাহ তাআলাকে রাজি করাতে পারি আর আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে বেগুনাহ মাসুম বানায়া মসজিদ থেকে বাইর করবেন। এজন্য ইতিকাফ করা আমাদের সবারই দরকার ছিল, সবারই প্রয়োজন ছিল। আমরা সবাই তো চাই যে আল্লাহ তাআলার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হোক। দুনিয়ার কোনো মানুষ যদি বলে, আমার নেতাই বলে যে এই 10 দিনের ভিতরে একদিন তোমার বাড়িতে আমি দাওয়াত খাইতে আসবো, আমি তোমার বাড়িতে বেড়াইতে আসবো, আমার নেতা একজন এমপি সাহেব অথবা একজন চেয়ারম্যান সাহেব যদি এই কথা আমাকে বলে যে তোমার বাড়িতে আমি অমুক দিন এই 10 দিনের ভিতরে একদিন আসবো, তাহলে এই 10টা দিন আমি কেমনে তালাশ করব? এই 10টা দিনের প্রস্তুতি আমার কিরকম হবে? কখন জানে চলে আসে, এই চিন্তায় আমার ঘুম আসবে না। কি আসবে না? ঘুমই আসবে না। যে এমপি সাহেব আমার বাড়িতে আসবে, আমি আরো 10 জনকে জানাবো যে এই এমপি সাহেব আমার বাড়িতে আসবে, আমার বাড়িতে এমপি সাহেব আসবে। আর যদি প্রধানমন্ত্রী আসে তাহলে তো আরো কথা নাই। তাহলে কি
আরো কথা নাই। প্রধানমন্ত্রী যে আগমন করে তাহলে তো আরো কথা নাই। দুনিয়ার সাধারণ মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শবে কদর যে আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন, একজন প্রধানমন্ত্রী অথবা এমপি মন্ত্রীর জন্য এত অপেক্ষায় আমি থাকি, এত বস্তু দিয়ে আমার ভিতরে থাকে, তাহলে সব